হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি ষটতিলা একাদশীর মাহাত্ম্য পাঠ করে শোনাবো। তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করো, তোমাদের খুব খুব ভালো লাগবে। কেউ কিন্তু ভিডিওটা পুরোটা না দেখে স্কিপ করে যেও না। একাদশীর দিনে মাহাত্ম্য পাঠ অনেক অনেক জরুরি। ষটতিলা একাদশী পালন করতে হবে 25শে জানুয়ারি শনিবার। পরের দিন রবিবার পালনের সময় সকাল 6:25 থেকে 9:58-এর মধ্যে। রাধা মাধবের আশীর্বাদ নিয়ে একাদশী মাহাত্ম্য শুরু করলাম। ষটতিলা একাদশী মাহাত্ম্য। ভবিষ্যত্তর পুরাণে দাল্লভ্য ঋষি পুলস্ত্য ঋষি সংবাদে এই ষটতিলা একাদশী মাহাত্ম্য দ্রষ্টব্য। ঋষি দাল্লভ্য পুলস্ত্যকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, এই জগতে কোন জীব জ্ঞাত ও অজ্ঞাত সারে যদি ব্রহ্মহত্যা, গোহত্যারূপ মহাপাপ বা অন্য কোনো কুকর্ম রূপ পাপ কার্যে লিপ্ত হয়, অবশ্য তাদের নরক প্রাপ্তি ঘটে। কিন্তু কি করলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারে? কৃপাপূর্বক বলুন। পুলস্ত্য ঋষি বললেন, হে মহাভাগ, মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীতে প্রাতঃ স্নানান্তে শ্রদ্ধাপূর্বক ভগবানের পূজার্চন করতে হয় এবং অর্ঘ্য প্রদানকালে বলতে হয়, হে কৃষ্ণ, হে জনার্দন, তুমি সকলের পাপ হরণ করতে পারো। তুমি পাপীদের মুক্তিদাতা, যারা ভবভীত সংসার সাগরে হাবুডুবু খাচ্ছে, তাদের তুমি রক্ষা করো। আমার এই অর্ঘ্য লক্ষ্মীসহ তুমি গ্রহণ করো। পূজান্তে ভক্ত ব্রাহ্মণকে যথাযথ বস্ত্র, পাদুকা, ছত্র, জলপাত্র, শক্তি অনুসারে কৃষ্ণবর্ণ গাভী ও তিল দান করতে হয়। ওই তিল খেতে বপন করলে যত তিল উৎপন্ন হয় তত বৎসর কাল স্বর্গলোক লাভ ঘটে। তিল দ্বারা হোম, তিল শরীরে ধারণ, তিলে স্নান, তিলে জলে তর্পণ, তিল দান ও তিল ভজন, এই প্রকার বিধানে পাপ নষ্ট হয়। সেই কারণে এই একাদশীর নাম ষটতিলা। প্রাচীনকালে এক ব্রাহ্মণী নিষ্ঠা সহকারে নিরত ভগবত পূজার্চন করত। নিত্য শ্রীকৃষ্ণ ব্রতাদি পালনে তার শরীর ক্ষীণ ও দুর্বল হয়ে গিয়েছিল। সেই ব্রাহ্মণী বহু লোককে অর্থ, সম্পদ ও গৃহাদি নির্মাণ করে সাহায্য করেছিল, কিন্তু কোনো ব্রাহ্মণ ভক্ত সাধু ও দেববৃন্দকে অন্নদানে তৃপ্ত করেনি। বহুকাল ধরে ভগবানের পূজা করে শরীরটা ক্ষীণ করেছিল, কিন্তু ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু অন্নদান না করায় ভগবান ছদ্মবেশে এক কাপালিক রূপ পরিগ্রহ করে। ভিক্ষাপাত্র হাতে নিয়ে ব্রাহ্মণীর নিকট ভিক্ষা চাইলেন। ব্রাহ্মণী বলল, আপনি কে? কোথা হতে এসেছেন? ভগবান কোনো কিছু উত্তর না দিয়ে বললেন, আমায় কিছু ভিক্ষা দিন। ব্রাহ্মণী ক্রুদ্ধা হয়ে একটা বড় মাটির পিণ্ড তার ঝোলায় দিল। সেই ব্রতচারিণী ব্রাহ্মণী যথেষ্ট পূর্ণ সঞ্চয় করে উন্নত লোকে গেলেও, তথায় সুন্দর বাড়ি ঘর বিষয় সম্পদ পেয়েও খাওয়ার সময় এক মুঠো অন্ন ভাগ্যে জোটেনি।
ক্ষুধার জ্বালায় কাতরা হয়ে ব্রাহ্মণী তখন ভগবানের শরণাপন্ন হল। ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, হে ব্রাহ্মণী, তুমি যেভাবে মর্ত্যলোক হতে এখানে এসেছ সেইভাবে গৃহে ফিরে যাও। যখন স্বর্গের দেবীগণ তোমার বাড়িতে কৌতূহলবশত তোমার কাছে আসবেন, তখন তুমি তাঁদের কাছে নিকট ষট্তিলা একাদশীর মাহাত্ম্য জিজ্ঞাসা করবে। ব্রাহ্মণী বাড়িতে ফিরে এসে রুদ্ধ দ্বারে অনাহারে দিন কাটাতে লাগল। সত্যি সত্যি স্বর্গের দেবীগণ কিছুদিন পর ব্রাহ্মণের গৃহে উপস্থিত হলেন। তারা বললেন, হে সুন্দরী, আমরা তোমাকে দর্শনের জন্য এসেছি, দরজা খোলো। ব্রাহ্মণী বলল, আপনারা যদি ষট্তিলা একাদশীর মহিমা বলতে পারেন তাহলে আমি দরজা খুলব। তখন দেবীদের মধ্যে এক দেবী ষট্তিলা একাদশীর মহিমা কীর্তন করলেন। তৎশ্রবণে তুষ্টা ও পরিতৃপ্তা হয়ে ব্রাহ্মণী দরজা খুলে দেবীগণকে প্রণাম করল। দেবীগণের উপদেশানুসারে ব্রাহ্মণী ষট্তিলা একাদশীর পালন করেছিল। অতঃপর সেই ব্রাহ্মণী প্রচুর ধনধান্য, রূপ লাবণ্য, পূর্ণ বস্ত্র ও সুবর্ণাদির অধিকারিণী হয়ে তার দুর্ভাগ্য দারিদ্র্যাদি দূর হল। দেহান্তে ভগবদ্ধাম প্রাপ্ত হল। সুতরাং এই ব্রত অবশ্যই নরমাত্রের পালনীয়।